মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে দক্ষিণাঞ্চল সহ লেবাননের বহু এলাকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবাসিক ভবন, বাজার ও যানবাহন লক্ষ্য করে একের পর এক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার একদিনেই নারী ও শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে চলছে উদ্ধার তৎপরতা। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হামলার পর বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে পালিয়েছেন। বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননে থাকা বাসিন্দাদের জোর করে বাড়িঘর ছাড়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার মতো করে লেবাননের দক্ষিণাঞ্চলও পুরোপুরি ধ্বংস করার পায়তারা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। এমন বর্বরতার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 17 এপ্রিল থেকে চলমান যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন অসহায় ভুক্তভোগীরা। বেসামরিক মানুষকে হত্যা এবং অবকাঠামো ধ্বংসের পরও কেবল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ফলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে দক্ষিণ লেবাননে দখল করে থাকা ইসরায়েলি সেনা এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবরও পাওয়া গেছে। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা বাড়ছে। এমন উত্তেজনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কাও প্রকট হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার শর্তে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সবখানেই যুদ্ধবন্ধের শর্ত দিয়েছে ইরান। এই অবস্থায় ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা উচিত বলে মনে করছেন অনেকেই। গাজা ইসরায়েলি হামলার জেরে শুরু হওয়া সংঘাতের পর 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এরপরও হিজবুল্লাহর সঙ্গে যুক্ত দাবি করে বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর 2 মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 2800 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত এক সপ্তাহে প্রাণ গেছে শতাধিক। আর দক্ষিণ লেবাননে 17 সেনা ও 1 জন বেসামরিক নাগরিক এবং উত্তর ইসরায়েলে 2 জন বেসামরিক নাগরিক নিহতের দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।